হাই স্টুডেন্ট, ফিজিক্স ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগত। তো আমরা আমাদের ইউনিট এন্ড মেজারমেন্টের থিওরি প্রায় শেষ করে ফেলেছি। এবার আমরা কিছু নিউমেরিক্যালে চলে এসেছি এবং কিছু খুব ভালো রকম নিট লেভেলের জি লেভেলের কোশ্চেন সলভ করব। ফার্স্ট যে কোশ্চেনটা এখানে আছে সেটা নিট 2024 এসেছিল। তো দেখো সেটা কিভাবে আমরা সলভ করি। দেখো কোশ্চেনটা বলেছে ফোর্স ইজ ডিফাইন্ড বাই একটা মানে ফোর্সের ইকুয়েশন দেওয়া আছে। acts on a particle at given time t কে বলে দিয়েছে দেন the factor is a dimension alpha beta হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে এখানে যে অপশনগুলো দেওয়া আছে এখানে তোমাকে জিজ্ঞেস করছে বলো কোন অপশনটা হবে ডাইমেনশন লেস। তাহলে ফার্স্টে আমাকে আলফা আর বিটা ডাইমেনশন বার করে নিতে হবে। চলো লেখো f সমান এক সেকেন্ড দাঁড়িয়ে যাও, শুরু করার ক্যামেরাটা দেখে নিতে হবে পারফেক্ট আছে। চলো f সমান আমি কি জানি আলফা টি স্কয়ার প্লাস হচ্ছে আমার বিটা টি। তাহলে ফার্স্টে হচ্ছে আমার এটার সাথে এটাকে সমান করো, অর্থাৎ ফোর্সের সাথে আলফা টি স্কয়ারকে সমান করো। ফোর্সের ডাইমেনশন কি জানি ml t - 2। যারা জানো না কোথা থেকে পেলাম, ফার্স্ট ক্লাসটা ইউটিউবে গিয়ে দেখে আসো বা ফেসবুকে দিচ্ছ, যেখান থেকে ইচ্ছা দেখো, সব জায়গায় পেজেও আপলোড করা আছে, সব জায়গায় আপলোড করা আছে, দেখে নিও। আলফা টি স্কয়ার মানে ক্যাপিটাল টি স্কয়ার করো, ঠিক আছে? তাহলে আলফা, তাহলে আলফা সমান কি হবে, এ বাবু এদিকে চলে আসবে, আলফা সমান লাগলে গুণ আছে, সমান এদিকে চলে আসবে, তাহলে এটা দাঁড়াবে ml t - 2। এ বাবু যদি এদিকে চলে আসে হয়ে যাবে টি স্কয়ার সমান আলফা। তাহলে এটা কি দাঁড়াবে গো, ml t - 2। এ বলছে ভাইয়া হাম ভি যায়েঙ্গে, তাহলে প্লাস আছে, সে যদি উপরে হয়ে যায় -2 হয়ে যাবে, তাহলে আলফা দাঁড়াবে ml t - 4। এটা সমান চলে এলো আলফা। তাহলে একটু রেড পেন ইউজ করে নিই। চলো আলফা তাহলে তুমি পেয়ে গেছো। এবার বিটা, তাহলে বিটা কিভাবে, এবার আলফা পেয়ে গেলে এবার বিটা 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 এইখান থেকে পেয়ে যাবে। তাহলে বিটা করে নাও f সমান বিটা টি। তাহলে f এর ডাইমেনশন কি আছে গো, ml t - 2। বিটা যেমন আছে রাখো, টি টাইমের ডাইমেনশন টি। টি বলছে ভাই সাহেব हम भी यहीं पे आ जाएंगे, তো আনে তো না বিটা। তাহলে এখান থেকে টি মাথার উপরে চলে আসবে, ml t মাইনাস, এটা উপরে গেলে কি হবে -1। টি যদি উপরে আসে -1 হয় তাহলে t - 3, এটা চলে এলো বিটা। তাহলে আমি আলফাও পেয়ে গেলাম, আমি বিটাও পেয়ে গেলাম। এই হচ্ছে আমার বিটা, ওই হচ্ছে আমার আলফা। এবার আমি ইকুয়েশনে পুট করব। দেখো ফার্স্ট ইকুয়েশনের জায়গায় আমি যে সব ইকুয়েশনগুলো পুট করে দেখবে যেটা ডাইমেনশন লেস আসবে সেটাই আমাদের অ্যানসার হবে। তো আমি যেহেতু জানি অপশন বি আসবে, সেই জন্য আমি ডাইরেক্ট বিতে পুট করে দিচ্ছি। ফালতু সব এগুলো পুট করলে আমার ভিডিওটা রেঞ্জটা বড় হয়ে যাবে, তো আমার আপলোড করতে প্রবলেম হবে। তাই জন্য আলফার জায়গায় আমি লিখে দিচ্ছি ml t - 4। ঠিক আছে, আমি অপশন বিতে পুট করছি। ইনটু টি এর ডাইমেনশন হচ্ছে তোমার টি, টি এর ডাইমেনশন হচ্ছে তোমার টি, ডিভাইড বাই বিটা। বিটার ডাইমেনশন কি আসছে গো, এম এল টি - 3। সবই তো ঠিক আছে, ক্যামেরা নিচটা আসছে তো, একটু দেখে নিতে দাও, একদম বিন্দাসে আসছে, ঠিক আছে গো। তো দেখো এম এম কাটছে, এল এল কাটছে, টি - 3, ঠিক আছে। এ যদি বাবু উপরে উঠে আসে তাহলে টি + 3, কাটাকাটি গিয়ে এটা দাঁড়িয়ে যাবে m0 l0 t0। তাহলে কোনটা ডাইমেনশন লেস এসছে গো, তাহলে অপশন বি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার হয়ে গেল নিট 2024। চলো 1 2 3 4। তো দেখো নেক্সট কোশ্চেন এসে গেছে, 2017 তে নিটে এসেছিল। কোশ্চেনটা বলছে যে a physical quantity of the dimension of length that can be formed out of c g and etc. দেখো বলছে বাবু এই যে চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে কোন অপশনটা লেন্থের অপশনের সাথে সমান হবে। তুমি ভাবছো কি হবে কি হবে কি হবে, ভাবছো, আবার কিছু ইজি কোশ্চেন। সি কি সবাই জানো, স্পিড অফ লাইট। জি কি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। বাস, আর কিছু আমার জানার প্রয়োজনই নেই, আমার দরকার নেই কিছু। শুরু করে দাও। তাহলে এখানে কি দেওয়া আছে, স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0। তো লেখো না f সমান আমি জানি স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার। যারা জানো না, এটা হচ্ছে ক্লাস 12 এর ফার্স্ট চ্যাপ্টার, তোমার হচ্ছে যে কুলম্বস ল পার্টটা আছে না, সেখান থেকে আসছে। এটা মনে রাখবে, যারা 11 এ পড়ছো তারা মনে রাখবে যে এটা একটা ফর্মুলা হয়ে থাকে। তাহলে আমার শুধুমাত্র e স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0। তাহলে আর কে বল ভাই সব তুই এদিকে চলে আয়, তাহলে f r স্কয়ার ডিভাইড বাই e স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 হয়ে যাবে। তাহলে f মানে কি, ফোর্স, ফোর্স মানে ml t - 2, r মানে হচ্ছে ডিসটেন্স, তার মানে ডিসটেন্সের ডাইমেনশন l স্কয়ার, e স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0। তাহলে এটা কত আসলো গো, m l স্কয়ার l গুণ করলে ml কিউব t - 2, এটা কার ডাইমেনশন চলে এলো, e স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0।
चलो বোঝা গেছে। लाल पेन कहाँ चला गया, लाल पेन कहाँ चला गया भाई साहब मेरा, हाँ मिल गया। তাহলে এটা আমি পেয়ে গেলাম 8 ডাইমেনশন, ক্যামেরায় আসছে তো পারফেক্ট ভাবে। আচ্ছা আর নিচে নামা চলবে না, তাহলে আসবে না, চলো এই সাইডে কর। এবার কি বার করব গো, জি। তাহলে আমি কি জানি, f সমান g, কি জানি গো বলো, m1 m2 ভাই সাহেব বাই r স্কয়ার, মনে আছে তো সবাই জানো এটা। তাহলে g সমান কি হয়ে যাবে, f r স্কয়ার ডিভাইড বাই m1 m2 কে আমি একই যেহেতু হবে m স্কয়ার করে নিচ্ছি। তাহলে f এর মাত্রা কি আসছে, ml t 2, r এর হচ্ছে l স্কয়ার ডিভাইড বাই m মানে মাস, মাসের ডাইমেনশন m স্কয়ারই হয়ে যাবে। একটা m কেটে দাও, তাহলে এটা দাঁড়াবে m 1 উপরে মানে নিচে m স্কয়ার, মানে একটা m পড়ে আছে, সেম যদি উপরে ওঠে m 1। এই পুরো ডিটেইলস আলোচনা করা আছে, যারা ভাবছো একটু স্পিডে হয়ে যাচ্ছে না, একটু ব্যাক করে যাও, আগের ভিডিওগুলো সব করা আছে। তাহলে তো এখানে একটু স্পিড হবেই। তাহলে m 1 এটা হবে l কিউব হয়ে যাবে, এটা t 2 হয়ে যাবে। তাহলে তুমি এখানে g পেয়ে গেলে। আরেকটা আর কি ডেটা আছে, বাস এবার এখানে পুট করে দাও। আর সি তো জানো স্পিড অফ লাইট, সি কি স্পিড অফ লাইট, তার ডাইমেনশন হচ্ছে lt -1, বাস। এবার এগুলো পুট করো। চলো ফার্স্ট অপশন এটা পুট করে দেখো তো এল এর ডাইমেনশনের সাথে সমান আসছে কিনা, তাহলে দেখে নি ক্যামেরাতে। পারফেক্ট, এই সাইড দেখা যাবে। তো এখানে আমি পুট করছি, ফার্স্টে কি আছে না 1/c², এখানে কি আছে g e²/4 পাই এপসাইলন 0 টু দি পাওয়ার 100, অপশন এ তে আছে, তাহলে অপশন এ তে ভ্যালুটা আমি পুট করে দেখব আমার। তাহলে c এর ডাইমেনশন আছে এখানে 1/l², যেহেতু l এসছে তার স্কয়ার আছে, তার এটা আসবে t 2। এখানে g কি আসবে না, g আসছে m 1 l³ t 2, এটা কি আছে গো, এই পুরোটা কি আছে, এই পুরোটা এসেছিল ইনটু ml³ t 2 টু দি পাওয়ার হাফ, ঠিক আছে হাফ। তাহলে এটা আমি মুছে দিচ্ছি না, এই পার্টটা আমি মুছে দিচ্ছি, খুব ভালো একটা কোশ্চেন, এটা মুছে দিচ্ছি। তো দেখো এটা কি আসছে, তাহলে এবার এখান থেকে আমার এটা চলে আসছে, আগে করে দাও। তাহলে এটা m ইনভার্স মানে কি আছে 1/m ইনটু m আছে, তার মানে m এ কেটে যাচ্ছে, তাহলে m এর গল্প আমার চলে গেল। এবার আছে কি l³ আছে, তাহলে গুণ আছে মানে যোগ হয়ে যাবে, l টু দি পাওয়ার 6 হয়ে যাবে, ইনটু কি আছে গো, ইনটু আচ্ছা দুটো কি আসছে, এটা l টু দি পাওয়ার 6 চলে আসছে, আর এটা কত আসছে t টু দি পাওয়ার -4 চলে আসছে, টু দি পাওয়ার হাফ চলে আসছে, তার মানে এটা কি হবে l³ হয়ে যাচ্ছে, আর t টু দি পাওয়ার মাইনাস কি হচ্ছে গো, t টু দি পাওয়ার -2 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। আর তার আগে কি ছিল 1/c², তাহলে ইনটু 1/l² t 2, তাহলে এটা উপরে নিয়ে আসো, তাহলে এটা দেখা যাচ্ছে তো, দাঁড়াও ওটা আমার সব থেকে বড় চাপ, কারণ পড়াচ্ছে এত কষ্ট করে যে দেখা না যায়, তাহলে আবার প্রথম থেকে। তাহলে এটা এবার কি আসবে 1/l² t 2 ইনটু l³ t 2, পুট এটা নিয়ে আসো একের জায়গায়, মানে 1 দিয়ে মাল্টিপ্লাই করে সেটাই হয়, তাহলে এটা হবে l³ t 2 ডিভাইড বাই l² t 2, কেটে গেল। তাহলে l² l³ কেটলে একটা l পড়ে আছে, দেখো ডাইমেনশন লেন্থের ডাইমেনশন তো l, দ্যাটস ইট না। অপশন কোন অপশন কারেক্ট হবে, অপশন এ চলে এসেছে, আর অপশন আমার দেওয়ার দরকার নেই, ঠিক আছে, দ্যাটস ইট। দেখে নাও। তো চলো আমাদের নেক্সট কোশ্চেন নিয়ে চলে এসেছি আমরা। তো নেক্সট কোশ্চেন আমাদের এসেছিল নিট 2016 তে, বলেছে ফ্ল্যাঙ্ক কনস্ট্যান্ট a, স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম c, and newtons of gravitational constant g are three fundamental constant, which of the following combination of these has the dimension length। মানে ভাই কিছুই এত সব কিছু মনে রাখার দরকার নেই, ইজি রুল শিখিয়ে দিয়েছি, করবে কার সাথে সমান করতে বলেছে ভাই, লেন্থ লিখ, চুপচাপ লেন্থ এখানে লিখে দে l, বাস আমি ক্যাপিটালি করছি, স্মল গল্প ভুলে যাও। তারপরে একটা চিহ্ন দিবি এর নাম বাই প্রপোর্শনাল, তারপরে কার সাথে কাকে দেখতে বলেছে ভাই, দেখ এখানে বলেছে h আছে g আছে, আর c আছে, তিনজন ভাই আছে ভাই, ঠিক আছে, তুই চুপচাপ লিখ h টু দি পাওয়ার লিখ a লিখ, c আছে পাওয়ারে b লিখ, g আছে পাওয়ারে c লিখ, আর কিচ্ছু করবি না। l আছে তো ভাই, l মানে এখানে m কত আছে রে 0, l কত আছে, l ভাই একজনই আছে, চুপচাপ লিখে দে l1, আর t কত আছে রে ভাই t 0। প্রপোর্শনাল কে ইকুয়াল করে কি আছে রে, এটা কনস্ট্যান্ট k আছে। এবার আমাকে বল তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এক সেকেন্ড ধরে জল পেন। চল
হ্যাঁ এখানে এইচটা কি রে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশন চুপচাপ বসে দিই। আবার বলছি যারা বুঝতে পারবে না এগুলো কোথা থেকে করছি একটু আগের ভিডিওতে গিয়ে দেখো, এগুলো সব আমার ডিটেলস করানো আছে। তাহলে এই কোশ্চেনগুলো দেখে বুঝতে পারছো তোমাদের কি লেভেলে পড়ানো হয়েছে, ইজিলি নেটের কোশ্চেন সলভ করতে পারছো। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আছে গো, কে আছে, ঠিক আছে, এইচ আছে, এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশন দেখে একটু মনে করো, ই সমান এইচ নিউ। তাহলে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশন কি পড়ছে একটু মনে করো, বলো বলো কি পড়ছে, বলো 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 গো। ও বলবে কি করে, সরি আমরা তো মানে ফোনের মাধ্যমে পড়ছি। এম এল স্কয়ার টি মাইনাস 1 টু দি পাওয়ার এ লেখো, সি সি হচ্ছে এল টি মাইনাস 2 টু দি পাওয়ার বি, জি 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 ভাই জি এই মাত্র লিখলাম আগের কোশ্চেনে, বাট আমি ভুলে গেছি, আমার মনে টনে থাকে না, আমাকে বাড়ি করতে হবে রে, কিচ্ছু করার নেই, মার্কেট খারাপ আমার। তাহলে জি সমান কি আসছে রে, এ পার স্কয়ার ডিভাইড বাই এম স্কয়ার ভাই এম এল টি মাইনাস 2 এল স্কয়ার ডিভাইড বাই এম স্কয়ার ভাই এম এম এ কেটে গেল, এম ইনভার্স টি 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 মাইনাস 2 আর কি থাকছে রে ভাই এল স্কয়ার এল কিউ মানে এল কিউ। চল বসা, আমার জন্য স্পিডে করে নিলাম, বুঝতে পারলি, তোরা তো মুখস্থ করতে পারবি, আমি তো মুখস্থ করতে পারি না, অতটা বুদ্ধি নেই যে আমার, কি করি আর বল। হ্যাঁ টু দি পাওয়ার সি, বাস আর কিছু না, দেখে না দেখে না দেখে না, বোঝা গেল নাকি, দেখে না হয়েছে রে। চল এবার ভাই সমান কর ভাই, এখানে এম কজন আছে রে, এম আছে এ আর এখানে সি, তাহলে চুপচাপ কর এম এ প্লাস সি। এল কি আছে রে, এল 2a আছে, 2a আছে, তারপর কি আছে বি আছে মানে প্লাস প্লাস বি কর, এখানে কিছু আছে হ্যাঁ প্লাস আছে প্লাস 3c কর, বাস আর কিছু করবি না, হয়ে গেল। টি আছে লিখ টি, কি আছে মাইনাস এ আছে, তারপর কি আছে রে মাইনাস 2b আছে। আচ্ছা ক্যামেরায় আসছে তো রে ভাই, আমি তো করে করে চলে যাচ্ছি রে, দাঁড়া একটু জুমটা কাটতে হবে, ঠিক আছে। তাহলে এটা কি হলো রে টি, দেখ টি মাইনাস এ সে মাইনাস এ করেছি, মাইনাস 2b মাইনাস 2b করেছি, আর এটা কত আছে মাইনাস 2c, তাহলে মাইনাস আছে না সেটা মাইনাস 2c করে দে। এদিকে কত আছে রে m0 l1 t0, এবার সমান কর, m আছে এখানে m আছে, তাহলে m a প্লাস c সমান আসছে m0, তাহলে m তাহলে a প্লাস c কত আসছে রে 0 ভাইয়া। তারপরে কত আছে রে 2a প্লাস b প্লাস 3c সমান কত আসছে রে, এল এর ভ্যালু কত আছে, এটা এল ছিল না, তাহলে এল 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 এর ভ্যালুর সাথে সমান হবে, তার মানে 1 হবে ভাইয়া। আর কি আছে রে, আরেকটা আছে टी टी 0, তার মানে माइनस a माइनस 2b माइनस 2c समान क्या आ गया भैया 0 आ गया, कैसे होगा देखो बुझते पारले নাকি দেখে নাও। বোঝা গেল, তাহলে এটাকে ইকুয়েশন 1 দাও, এটাকে ইকুয়েশন 2 দাও, এটাকে ইকুয়েশন 3 দাও, এই তিনটেকে প্লেন সলভ করো, প্লেন সলভ করো, দেখবে a আসবে হাফ, c আসবে হাফ, b আসবে -3/2, এটা আসবে এই ভ্যালুটা, এই ভ্যালুটাকে তুলে নিয়ে গিয়ে বাবু এই ইকুয়েশনে পুট করে দাও, তাহলে l প্রপোর্শনাল করো, h আছে h টু দি পাওয়ার হাফ করো, তারপরে কি করবে c c লেখো টু দি পাওয়ার কত লিখবে গো, b আছে b মানে -3/2, g g g লেখো টু দি পাওয়ার c c কত এসছে হাফ, তার মানে তোমার দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে গো, এটা দাঁড়াচ্ছে h হাফ মানে আমি লিখতে পারি রুট হাফ এও হাফ, তাহলে l/g, আর এই বাবুকে আমি নিচে লিখতে পারি 3/2 কে নিচে গেল মানে প্লাস হয়ে গেল, তার মানে এটা আমার ঠিক হলো অপশন এ, তাহলে অপশন এ কারেক্ট, বলো বোঝা গেল, কোশ্চেন বোঝা গেল, তাহলে যে কোনো কোশ্চেন আমরা ইজিলি সলভ করতে পেরে যাব, এই ভাবে করবে, এই কোশ্চেন এই যে সেটটা তোমরা সলভ করবে, নিচে কমেন্ট বক্সে দেখে একটা প্র্যাকটিস সেট পেয়ে যাবে, সেটা চুপচাপ প্র্যাকটিস করে যাও, তারপর দেখবে একটা কোশ্চেন যদি আটকায় আমাকে ফোন করবে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আর বলে দিচ্ছি 9635338487, যদি একটা কোশ্চেন সলভ নিজে না করতে পারো আমাকে ফোন করবে, একটু ধৈর্য রেখে করবে, উতলা হওয়ার কিছু নেই, একটু ধৈর্য ধরে করবে, সমস্ত কোশ্চেন সলভ করতে পারবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব আমাদের মোশন চ্যাপ্টার শুরু করব, এবং মোশনটা একটু বড় করার চেষ্টা করব ভিডিওগুলো, যাতে তোমাদের সুবিধা হয়, আর এর সাথে সাথে কিন্তু এর কোশ্চেন সেট আপলোড হতে থাকবে, কিন্তু মানে একটু হয়তো মানে একটু টাইম লাগবে, বাট আপলোড হবে,
হ্যাঁ, তো যারা এগুলো করেছো এই কোশ্চেন সেট প্র্যাকটিস করো এবং সেই কোশ্চেনগুলো সলিউশন নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হবো। চলো গুড নাইট, যাই না কে কখন দেখবে, তো গুড নাইট গুড মর্নিং, নিজের মতো বসিয়ে নাও। থ্যাংক ইউ সো মাচ।